ভারতের আসাম রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী জেলা ধুবড়ীতে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় একটি হনুমান মন্দিরের সামনে গরুর মাথা রাখার ঘটনাকে কেন্দ্র করে জেলাটিতে এই দাঙ্গার আশঙ্কা দেখা দেয়। এই অবস্থায় কেউ দাঙ্গা সৃষ্টির চেষ্টা করলে তাদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, বাংলাদেশের সীমান্তবর্তী ধুবড়ী জেলায় রাতে শুট অ্যাট সাইটের নির্দেশ জারি থাকবে। তিনি জানান, একটি সাম্প্রদায়িক গোষ্ঠী গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে, এটি সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না। তিনি আরও জানান, ধুবড়ী জেলার র্যাপিড অ্যাকশন ফোর্স এবং সিআরপিএফ সদস্য মোতায়েন করা হবে। এর আগে ধুবড়ী জেলা সদরে হনুমান মন্দিরের কাছে মাংসের টুকরো পাওয়ার প্রতিবাদে গত সপ্তাহে রবিবার ধুবড়ী শহরে বিক্ষোভ হয়। সোমবার শহরে 144 ধারা জারি করা হয়। পরদিন তা তুলে নেওয়া হয়, কিন্তু এর পরও পরিস্থিতি ক্রমেই খারাপ হতে থাকে। 7 জুন কোরবানি ঈদের পরদিন জেলার সদর দপ্তরে হনুমান মন্দিরের সামনে গরুর মাথা পাওয়া যায়। পরদিন আবার মন্দিরের সামনে গরুর মাথা রাখা হয় এবং রাতে পাথর ছোড়া হয়। এদিকে কোরবানি ঈদের একদিন আগে নবীন বাংলা নামে একটি সংগঠন সারা শহর জুড়ে উস্কানিমূলক পোস্টার লাগিয়েছিল। তারা ধুবড়ীকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করার লক্ষ্য তুলে ধরেছিল বলেও জানান আসামের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, একটি সাম্প্রদায়িক গোষ্ঠী ধুবড়ীতে অশান্তি সৃষ্টি করতে সক্রিয় হয়ে উঠেছে। জেলায় আইন শৃঙ্খলা নিশ্চিত করতে এবং সব সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।